রাজনৈতিক নানা সমীকরণের দেখা মিলছে। সামনে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক নানা সমীকরণ হবে, এটাই স্বাভাবিক। সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করলো বিএনপি চরমোনাই পীরের দরবারে গিয়ে এবার হাজির। সেখানে কি হলো? কদিন আগেই আমরা জামাতকে দেখেছি চরমোনাই পীরের দরবারে গিয়ে হাজির হতে, এবার বিএনপি হাজির হলো। এদিকে বিএনপি এক নেতা আওয়ামী লীগ সম্পর্কে কি মন্তব্য করলেন সেসব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি একটা গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনার স্মার্ট পলিটিক্স করেছেন, স্মার্ট এক্সিট করেছেন, এমনটা বলেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে এই কথা বলা ভুল হবে। শেখ হাসিনা বরং স্মার্টলি একটা জায়গা পরিবর্তন করেছেন, সুযোগ সুবিধা বুঝে তিনি আবার ঠিকই এন্ট্রি করবেন। সময়ের অপেক্ষায় তিনি রয়েছেন, তিনি সুযোগ বুঝে আবারও এন্ট্রি করবেন। এটাকে শেখ হাসিনার পলায়নকে তিনি পলায়ন বলতে রাজি নন, তিনি স্মার্ট এক্সিট হিসেবে বলেছেন। আবার এও বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না, এমন কথাও বলেছেন। কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে তিনি স্মার্ট এক্সিট বলেছেন এবং স্মার্ট রাজনীতি বলেছেন। এটা স্মার্ট পলিটিক্স মূলত বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনা 5 আগস্ট কি স্মার্ট পলিটিক্স করেই ভারতে গিয়েছেন? এই প্রশ্ন কিন্তু এখন সামনে এসে যাবে। সেই প্রশ্ন যখন আসছে তখন আমরা দেখলাম রাজনৈতিক নানা রকমের মেরুকরণ হতে। শোনা যাচ্ছে তারেক রহমানের কাছে একটা প্রস্তাব গিয়েছে, ছাত্র সমন্বয়ক এবং জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব গিয়েছে যে আগামী নির্বাচনে 200 আসন বিএনপির রেখে 50 আসন জামাতকে এবং 50 আসন ছাত্র সমন্বয়কদের ছেড়ে দিতে প্রস্তাব দেয়া হয়েছে। তারেক রহমান নাকি সেই প্রস্তাবে সাড়া দেননি, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ছাত্র সমন্বয়করা 50টি আসন চাইছে এবং জামাত ইসলাম 50টি আসন চাইছে। এই চাওয়ার ফলে বিএনপির সঙ্গে তারা জোট করতে চাইছে। এই কথাটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা আদৌ সত্য কিনা সেটা সময়ই বলে দেবে। এই আলোচনা যখন চলছে তখন দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমোনাই পীরের দরবারে চলে গেলেন, চরমোনাই পীরের সঙ্গে মিটিং করলেন। চরমোনাই পীরকে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু চরমোনাই পীর তাতে রাজি হন নাই, তার দরবারে যাওয়ার কথা বলেছেন। মির্জা ফখরুল সেটাই গিয়েছেন, গিয়ে রাজনৈতিক আলাপ করেছেন। আগামী নির্বাচনে একসঙ্গে নির্বাচন করা যায় কিনা সেরকম আলাপ নিশ্চয়ই তাদের হয়েছে। আলাপ শেষে সংবাদ সম্মেলনে যেটা তারা বলেছেন সেটা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আর রাখবেন না, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা, মন্তব্য, রাজনৈতিক বক্তব্য এগুলো তারা আর দেবেন না। এর আগে দুই পক্ষের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছে, বিশেষ করে চরমোনাই পীর বিএনপির বিরুদ্ধে নানা রকমের বক্তব্য করেছে, সেগুলো আর তারা দেবে না, এমন কথা গণমাধ্যমে তারা বলেছেন। গণমাধ্যমে এটাও বলা হয়েছে, মির্জা ফখরুল বলেছেন যে আগামীতে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে শরিয়া বিরোধী কোনো আইন কিংবা কোনো পদক্ষেপ বিএনপি নেবে না, এমন অঙ্গীকারও তারা করেছে। এই অঙ্গীকারের ভিত্তিতে তাদের মধ্যে কি একটা সমঝোতা হলো, নির্বাচনী সমঝোতা যদি বিএনপির সঙ্গে চরমোনাই পীরের হয় তাহলে জামাতের সঙ্গে চরমোনাই পীরের কি হলো? জামাত এবং বিএনপি তো এখন দুই মেরুর বাসিন্দা বলেই মনে হচ্ছে। জামাতের সঙ্গে সমঝোতা হয়েছে, এই কথাটা জামাতের সঙ্গে বৈঠকের পরে শোনা যাচ্ছিল যে চরমোনাই পীরের সঙ্গে জামাতের এক ধরনের সমঝোতা হয়েছে। এবার বিএনপির সঙ্গে বৈঠকে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। রাজনীতিতে চরমোনাই পীর কি এক্স ফ্যাক্টর হয়ে গেল? এর আগে রাজনীতিতে জাতীয় পার্টি এক্স ফ্যাক্টর ছিল, কখনো জামাত এক্স ফ্যাক্টর ছিল, এখন কি চরমোনাই পীর এক্স ফ্যাক্টর হয়ে গেল? যে জামাত তার দরবারে গিয়ে মিটিং করছে, বিএনপি তার দরবারে গিয়ে মিটিং করছে এবং এই মিটিংয়ের মূল ইস্যুটাই হচ্ছে আওয়ামী লীগকে কীভাবে ঠেকানো যায়। আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে এক ধরনের পদ্ধতিতে তারা এগোবেন, আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তাহলে আর এক পদ্ধতিতে এগোবেন। আওয়ামী লীগের নির্বাচন করা না করা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সিইসি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল না হয়
তাহলে তারা নির্বাচন করতে পারবে। তাহলে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জোর প্রচেষ্টা করছে এই সরকার এবং সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি? ব্যাপারগুলো কিন্তু আলোচনা সাপেক্ষ এবং ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কি মনে হয় এই যে রাজনৈতিক সমীকরণ চলছে, এই সমীকরণের মাঝে আওয়ামী লীগের অবস্থান কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।